রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যদি গুছিয়ে রান্নাটা করা যায়। তো সব কিছু কেটে কুটে ধুয়ে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে সবজি কেটে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো দুপুরে কি রান্না করছি সব কিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রথমে আমি একটু তরকারি রান্না করে নেব। তো ভিডিওর শুরুতেই তো বলেছি যে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম। তো এখানে আজকে একটু জালি কুমড়া রান্না করব আর চাপা শুটকি ভর্তা করব। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে তরকারির জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি তেল নিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ আর পেঁয়াজ নিয়েছি হাতে 1 মুঠ পরিমাণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। তো আমি সাধারণত মাছের তরকারিতে আদা রসুন বাটা দিই না, হঠাৎ করে দিতে ইচ্ছে করলো তার জন্য দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে। তো মাছগুলো আগে ভেজে নেওয়ার দরকার ছিল, তো আমার মনে ছিল না। পেঁয়াজটা দেওয়ার পর আমার মনে হয়েছে, তো ভাবলাম যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপরে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আর তারপর মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিই। আর এদিকে যে পেঁয়াজের মশলাটা ছিল এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে জালি কুমড়া। তো জালি কুমড়াটা এখন দিয়ে মশলার সাথে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, নাড়াচাড়া করে, মানে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবগুলো। আর এখন দিয়ে দিব হচ্ছে একটা আলু সেদ্ধ করে রাখা। আমি সাধারণত লাউ কিংবা কুমড়ার মধ্যে আলু দেই না, তো আলু হঠাৎ করে আজকে দিলাম। দিয়ে আলুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো পানির পরিমাণটা একটু কম মনে হয়েছিল, যেহেতু কুমড়া একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে। তো এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এই তো পুরোটা ঢেলে দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব বাটির মধ্যে যে ঝোলটা লেগেছিল ওই ঝোলের পানিটা দিয়ে দিব। তো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে কাঁচামরিচ দিয়ে দিব। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়ে দিলাম। আপনারা কারা এভাবে লাউ কিংবা কুমড়ার মধ্যে আলু দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে আমি টমেটো ফ্রিজে দেখলাম 3টা টমেটো আছে, তো ভাবলাম যে টমেটোগুলো দিয়ে দিই। তো টমেটোগুলো কেটে আমি জালি কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই তো আর একটু ফুটিয়ে নিয়েছি তরকারিটা। তো দেখতেই পাচ্ছেন যে তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার ছেলে মানে আমার বাবু এসে বলছে যে আম্মু বলো যে আমি টমেটোগুলো এনে দিয়েছি। তো আমার কানে কানে এসে ও বলছিল আর একটু একটু হাসি পাচ্ছিল আমার। তো তরকারিটা রান্না শেষ করে তারপর যে আমার আজকে হঠাৎ করেই ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো 2 ধরনের ভর্তা করব, অবশ্যই দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কি কি ভর্তা করলাম। তো ফ্রিজে অনেকগুলো আমড়া ছিল, তো আমড়াগুলা আব্দুল্লাহর বাবাকে ছিলতে বললাম। তো উনি এগুলো ছিলতে বসে গিয়েছে ছেলেকে নিয়ে। আর এই তো বাবা ছেলে গল্প করছে। তো সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। তো এখানে আমি আমড়াগুলো ছিলতে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম। তো ভর্তা করার জন্য
শুটকি ভর্তা করব আর হচ্ছে আলু ভর্তা। তো এই তো আমড়াগুলো ছিলে আমার কাছে নিয়ে এসে বলছে আম্মু একটু ভিডিও করো, মানে বুঝেন ও আমাকে হেল্প করে, সাপোর্ট দেয় সব কিছুতেই। তো সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন আমার বাবাটার জন্য। তো এই তো আমি আমড়াগুলো কাটতে দিয়ে আসলাম যে একটু কেটে দেন, আর এদিকে ভর্তা করে নিচ্ছি। আর এটাই হচ্ছে মেইন জিনিস, মানে হচ্ছে ছেঁচনি। তো আপনারা এটা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাপা শুটকি ভর্তা কার কার পছন্দ সেটাও কিন্তু জানাবেন। আমার জানা মতে মনে হয় যে 100%-এর মধ্যে 99%ই মনে হয় যে এই ভর্তাটা পছন্দ হবে আপুদের, ভাইয়াদের, সবার জন্য বলছি। তো এই তো আমি চাপা শুটকি ভর্তাটা আব্দুল্লাহর বাবাকে দিলাম যে একটু ভর্তাটা একটু ছেঁচে দেন, মানে ভর্তা বানিয়ে দেন। আর এদিকে আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু আলু ভর্তা করব। তো আলুগুলো আমি ছিলে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে স্টিলের একটা গ্লাস দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নরম করে নেব। আর এই তো আমি এই গ্লাসটা দিয়ে কিন্তু ভর্তা করতে সুবিধা পাই। তো অনেকে অনেক কিছু দিয়ে করেন, তো আমি এই গ্লাসটা দিয়ে ভর্তা করতে কিন্তু সুবিধা পাই, সুবিধা লাগে আমার কাছে। আর এই তো আমি ভর্তাটা করে নিচ্ছি। আর এইভাবে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন বেশি করে পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, যেটা ভর্তাতে না দিলেই নয়। তো ভর্তাটা আমি করে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই তো 2 ধরনের ভর্তা করে নিলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।